আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য কলিজা ভুনার রেসিপি নিয়ে। আপনারাও কিন্তু আমার রেসিপি ফলো করে সবাইকে খাওয়াতে পারেন কলিজা ভুনা করে। আবার সেই রান্না খেয়ে কেউ কেউ কিন্তু বলতেই পারে লবণ কম হয়েছে। তাতে কি এসে যায়, রান্না কিন্তু অফ করা যাবে না। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা চলে যাই আমাদের রেসিপিতে। আচ্ছা, কলিজা ভুনা করার জন্য প্রথমেই আমরা কলিজাটা খুব ভালো করে ধুয়ে নিব। তারপর ফুটন্ত গরম পানিতে রেখে দেব 5 মিনিট এবং একটা ছাঁকনিতে ছেঁকে কলিজাগুলোর পানি ঝরিয়ে রেখে দেব। এবার চলে যাব আমরা মূল রান্নায়। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং একটি বড় এলাচ। এবং এই মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো বাদামি হওয়ার ঠিক আগে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখব মশলার উপরে তেল ভেসে এসেছে তখন দিয়ে দিব ধুয়ে রাখা কলিজাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এখন অপেক্ষা করব কলিজাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখব কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা আমার পছন্দ মতো চলে এসেছে তখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।